মফস্বলের ছোট্ট একটা রেল স্টেশন। ধোলা উঠছে, লাউড স্পিকারে ঘোষণা হচ্ছে কোনো একটা ট্রেনের। ভিড় নেই খুব একটা, শুধু কিছু চাওয়ালা, বাদামওয়ালা আর কিছু যাত্রী। সেই ভিড়ের মাঝেই এক কোণে বসে আছে রাসেল। রাসেলের বয়স হবে আনুমানিক 14 থেকে 15 বছরের মতো। চোখে ঘুম নেই, মুখে ভীষণ চিন্তার ছাপ। সকালে ঘর থেকে বের হওয়ার সময় রাসেলের মা কেবল এই কথাটুকু বলেছিল, বাপ আমার, তোর বাবার ডায়াবেটিসের ইনসুলিন শেষ, চালও ফুইয়ে গেছে, আজ কিছু একটা করতেই হবে, নইলে রাতে সবাইকে আজ না খেয়ে থাকতে হবে। রাসেলের কাছে ছিল মাত্র 15 টাকা। এই টাকা দিয়ে না চাল কেনা যাবে, না ওষুধ। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ও এখন কি করবে? রিক্সাও চালাতে জানে না, দোকানে কাজ পাবে না, স্কুলও ছাড়তে হয়েছে অভাবের কারণে। হাঁটতে হাঁটতে সে মেইন স্টেশনের কাছে চলে এসেছে। হঠাৎ রাসেলের চোখ গেল প্ল্যাটফর্মের এক কোণে, যেখানে ট্রেন চলে যাওয়ার পর পড়ে থাকে ফেলে দেওয়া পানির বোতল, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, কাগজের ক্যাপ সহ আরও অনেক কিছু। বেশ কিছু মানুষ সেগুলোর পাশ দিয়েই হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ দেখে না। রাসেল সেখানে দাঁড়িয়ে যায়। ওর মনে পড়ল শহরে একবার এক লোক বলেছিল প্লাস্টিক বোতল কেজিতে কিনে রিসাইক্লিং কারখানায় দেয়। রাসেল ভাবল, যদি আমি এগুলো কুড়িয়ে নিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় ব্যাপারটা। সে আর দেরি করল না, পাশের দোকান থেকে 10 টাকায় একটা বড় প্লাস্টিকের বস্তা কিনল। তারপর সে এগুলো সংগ্রহ করা শুরু করল। প্ল্যাটফর্ম, ট্রেনের সিটের নিচে, স্টেশনের বাইরে, এমনকি ডাস্টবিন থেকেও এগুলো সংরক্ষণ শুরু করল। প্রথম দিনেই তার বস্তা ভরে গেল এবং বিকেলে সেগুলো নিয়ে গেল স্থানীয় এক কাগজ প্লাস্টিকের দোকানে। দোকানদার প্রথমে হেসে বলল, এগুলা দিয়ে কতই বা আর পাবে। ওজন করে রাসেলকে 55 টাকা দিল। রাসেল চমকে উঠল। সেই টাকায় সে কিছু চাল ডাল কিনে বাড়ি ফিরল। রাসেলের মা এগুলো দেখে অবাক হয়ে বলল, বাবা, এত কিছু কিভাবে কিনেছিস? রাসেল হেসে বলল, মা, আজ বুঝলাম ময়না থেকেও স্বপ্ন জন্মাতে পারে। এরপর থেকে রাসেল রোজ স্টেশনে যেতে লাগল। ট্রেন আসলেই ওর চোখ সজাগ, কে কি ফেললো, কোথায় কি পড়ে থাকলো, এগুলো দেখে রাখা। একটু একটু করে ওর আয় বাড়তে লাগলো। সে অন্য কিছু এতিম শিশুকেও এই কাজ শেখালো এবং কিভাবে পরিষ্কার করে বোতল বা কাপ তুলতে হয় সেগুলো ভালো করে দেখিয়ে দেন, যেন তারা অসুস্থ না হয়। 1 মাসে রাসেলের আয় দাঁড়ালো প্রায় 2000 টাকা। সে একটা পুরনো সাইকেল কিনল, যাতে বেশি দূর থেকেও বোতল কুড়িয়ে আনতে পারে। 2-3 মাস পরে সে প্লাস্টিক ছাড়াও কাগজ, কার্ডবোর্ড, পুরনো মোবাইলের ব্যাটারি এগুলো সংরক্ষণ শুরু করল। এভাবে 6 মাস কেটে যায় এবং এরপরে রাসেল স্থানীয় একটা স্কুলে আবার ভর্তি হয়, ইভিনিং স্কুলে। দিনে কাজ কর, রাতে পড়াশোনা। 1 বছর পর রাসেল একটা ছোট গুদামঘর ভাড়া নিল, যেখানে সে অন্য বাচ্চাদের নিয়ে প্লাস্টিক, কাঁচ, লোহা ইত্যাদির কাজ করতে থাকে। তখন সবাই তাকে রাসেল ভাই নামে ডাকা শুরু করে। একসময় যার হাতে ছিল মাত্র 15 টাকা, এখন সে এলাকার ছোট্ট এক পরিবেশ বান্ধব ব্যবসার মালিক। কিন্তু রাসেল এটা ভুলে যাননি, তার অতীতের কথা সে মনে রেখেছে। প্রতি মাসে 1 দিনের জন্য হলেও সে পুরনো স্টেশনে যায়। প্ল্যাটফর্মের এক কোণে একটা ছোট ছেলেকে বোতল কোরাতে দেখে তার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে, আর নিজের মনে মনে বলে, সুযোগ কখনো চকচকে হয়ে আসে না, ওটা ময়লার ভেতরেই লুকানো থাকে। অন্তর চোখ দিয়ে দেখতে হয়, জানতে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, তোমার হাতে যদি কিছুই না থাকে তবে মনে রেখো, তোমার দৃষ্টিভঙ্গি আর সাহসই তোমার সবচেয়ে বড় সম্পদ। রাসেল পারলে তুমিও পারবে।